হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, উঠে এখন ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়ে দেখো ঝাড়ু হাতে নিয়েছি। বেশিরভাগ বাড়ির বউদের ঘুম থেকে উঠেই আগে ঝাড়ুটা হাতে নিতে লাগে। তো ঘর দোর ঝাড়ু দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে দেখো বাসন কোসনগুলো বের করে নিলাম। এগুলো এঁটো বাসন না, এমনিতে হাঁড়ি কড়াই। তো বাসন কোসনগুলো মেজে নেবো, মেজে নিয়ে তারপরে ছেলের নাকি খিদে লেগে গেছে। চলে আসলাম রান্নাঘরে। এখানে সুজি আর আটা দিয়ে একটু গোলা রুটি বানিয়ে দিলাম ওকে। সুজি আর আটা দিয়ে গোলা রুটি বানালে বেশ খেতে ভালোই লাগে। তারপরে দেখো চলে আসলাম বাড়ির পিছনে, আমাদের কাছে কাঁঠাল পেকেছে। আর একটা কাঁঠাল তো সম্পূর্ণ পাখি খেয়ে নিয়েছে, আর একটা ছিল সেটা নিয়ে এসেছি। কাঁঠাল বেশি একটা খাই না আমরা, কাঁঠালের বীজটা পছন্দ করি। তো কাঁঠালের বীজগুলো বের করে তারপরে দেখো চলে আসলাম বাগানে আমের পল্ল নেওয়ার জন্য। আর তারপরে চলে আসলাম আমাদের সবজি বাগানে, অনেক করলা ধরেছে, করলা তুললাম। আর একটা চাল কুমড়ো ধরেছে, সেটা ছিঁড়ে নিলাম, নিয়ে আসলাম হচ্ছে কি রান্নাঘরে। রান্নাঘরটা এখন ঝাড়ু দিয়ে, আরে দেখো প্রেশার কুকারটা অনেক দিন ধরে খাটের ভিতরে ঢুকানো আছে, সেই জন্য বের করে আজকে একটু ভালো করে মাঝামাঝি করে মাটির লেপ দিয়ে গরু এখন বাঁধতে যাচ্ছি মাঠের মধ্যে। কারণ কি বলতো, অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছি আর মুগ ডাল খেতে ইচ্ছা করছে না। আজকে মটর ডাল আর বুটের ডাল করব। আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো জামা কাপড় ধুয়ে আমি স্নান করে নিয়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর বর অনেক কিছু আজকে নিয়ে এসছে 5 ধরনের মিষ্টি আর 5 ধরনের ফল, আমি আনতে বলেছিলাম। তো স্নান করে নিয়েছি, তারপরে চলে আসলাম ফুল তোলার জন্য। মালা গাঁথতে লাগবে, গোপালকে মালা দিতে লাগবে, সেই জন্য দেখো এখন মালা গেঁথে নিচ্ছে। আর কলার পাতাও কিন্তু কেটে নিয়েছে। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আর এমনিতে পূর্ণিমা আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয়, তো গুরু পূর্ণিমা উপলক্ষে একটু বেশি আয়োজন করা হয়েছে। তো একটাই মালা গাঁথলাম। আমাদের বাড়িতে 3টা গোপাল আছে, দেখো বড় গোপালের স্নান হচ্ছে এখন। গোপাল তো একই, সেই জন্য একটাই মালা গাঁথলাম। আর হচ্ছে কি গোপালকে স্নান ওদিকে হচ্ছে, আমি এদিকে দেখো ফলগুলো বানিয়ে নেব। আর শাশুড়ি মা ওদিকে বানাচ্ছে পায়েস। তো দেখো সব কিছু হয়ে গেছে, 5 ধরনের মিষ্টি নিয়ে আসা হয়েছে, 5 ধরনের ফল, পায়েস সব কিছু দিয়ে আজকের পূজা কমপ্লিট করা হলো। তো যাই হোক, এই যে গোপালকে এখানে নিবেদন করা হবে একটু পরে। তো কী বলতো, আমার না একটা মানত ছিল, সেই মানতটা আমার পূরণ হয়েছে, সেই জন্য 5 ধরনের ফল আর 5 ধরনের মিষ্টি দিয়ে গোপালকে প্রসাদ দেওয়া হবে আজকে। আর এদিকে দেখো গোপালের বন্ধুরা চলে এসছে। যাই হোক, পূজা এদিকে হয়ে গেছে। আমি এদিকে দেখো যে করলা ছিঁড়ে নিয়ে এসেছি, সেগুলো ভাজা করছি, ডাল বসিয়ে দিয়েছি। তারপরে দেখো একটু প্রসাদ মুখে দিলাম। আর আমার রান্না কমপ্লিট, চাল কুমড়োর ঘন্ট, তিতা করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মটর বুট ডাল একসঙ্গে। যাই হোক, এই যে ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই। দেখো এদিকে ধান দেওয়া হয়েছে রোদে। গতকালকে ধান দেওয়া ছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল, ধান শুকায়নি। আজকে ধান দিয়ে আমি ওখানে বসে বসে আনারস খাচ্ছি। আনারস নিয়ে এসেছিলো ঠাকুরকে, অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেক ছিল, সেটাই এখন কেটে লবণ দিয়ে মেখে আমরা খাবো। তারপরে দেখো ধানগুলো ভালো করে ঘেটে নিলাম, একদম বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলা ধানগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে চট্টিটা এখন ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর রোদ ওঠার জন্য আমাদের ধানগুলো অনেকটাই শুকিয়ে গেছে। চটিটা ভাঁজ করে নিয়ে নিলাম, নিয়ে এখন উঠানটা পুরো ঝাড়ু দিয়ে নেব। তারপরে হচ্ছে কি স্নান করবো, যা গরম লাগছে।